ওম গাং গণেশায় নমঃ। নমস্কার। প্রথমে আমি আজকের রাশিফলটা বলে নিচ্ছি। আজকে হচ্ছে ৩রা ডিসেম্বর, ১৬ই অঘ্রাণ, বুধবার। মেষ আর্থিক স্থিতি, বৃষ পৈতৃক সূত্রে প্রাপ্তি, মিথুন উদ্বেগ, কর্কট ভুল সিদ্ধান্তে ক্ষতি, সিংহ সম্পত্তি উদ্ধার, কন্যা অভাব অনটন, তুলা বিরাগ ভাজন, বৃশ্চিক দেহ পীড়া, ধনু অসুর সঙ্গে ক্ষতি, মকর বন্ধু বিরোধ, কুম্ভ শেয়ার ব্যবসায় লাভ, মীন ব্যভিচারে লিপ্ত। আজ আমি যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হচ্ছে আমরা গণেশ পুজো কেন করব সেই সম্পর্কে বলবো। ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ পুজো হয়। এই তিথি বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রাবণ, ভাদ্র এবং অগ্রহায়ণ মাসে চতুর্থীতে অভিষেক করে শ্রী গণেশের পূজা করা অত্যন্ত ফলদায়ক। তার মধ্যে ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী দিনে অভিষেক করে পুজো করা অত্যন্ত ফলদায়ক। এছাড়া যে কোনো শুক্ল বা কৃষ্ণপক্ষে চতুর্থীর দিন গণেশজির পূজা করা, অভিষেক করা অত্যন্ত শুভ। শ্রী গণেশের জন্মবার বুধবার ধরা হয়। যদি কোনো চতুর্থী বুধবার হয় তাহলে তো খুবই ভালো। এমনিতে যে কোনো বুধবার গণেশ ঠাকুরের পুজো অভিষেক করা হয়। একের অধিক অভিষেক করানো যায়, সেক্ষেত্রে সব উপকরণগুলো হাতের কাছে রাখতে হবে। কিন্তু গণেশজি সিদ্ধিদাতা, সর্ব মনস্কামনাও নিপূরণ করেন যদি মন থেকে চাওয়া যায়। অবশ্যই মন আলোকিত হতে হবে। মনের মধ্যে যদি অন্যের ক্ষতির চিন্তা, অন্যের প্রতি ঈর্ষা, তবে সে মন আলোকিত নয়। সে মনের কোনো প্রার্থনাই কোনো দেবতা পূরণ করেন না। অভিষেকের পর গঙ্গা জল দিয়ে মন্ত্র পড়ে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে গণেশজিকে সিংহাসনে বা যথাস্থানে বসিয়ে কপালে মেটে সিঁদুরের টিপ পরিয়ে লাড্ডু, মোদক, ফল যা কিছু দেবেন সব দিয়ে ওনার পুজো করবেন। মন্ত্র হচ্ছে ওং গাং গণেশায় নমঃ। প্রণাম মন্ত্র হচ্ছে দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ করুণা বিঘ্ন হরন্তু হেরম্ব প্রণাম মাহাম। পুজো হয়ে যাওয়ার পর এবং প্রতি বুধবার গণেশ ঠাকুরের 108 বার নাম জপ করা খুব ভালো। গণেশ পুজো করলে ব্যবসার উন্নতি, চাকরিতে উন্নতি, শ্রীবৃদ্ধি, অর্থবৃদ্ধি, দারিদ্রতা থেকে মুক্তি, রোগ মুক্তি, মামলা মোকদ্দমা থেকে রেহাই, কর্মপ্রাপ্তি, মানসিক চাপ থেকে মুক্তি, বিবাহিতা নারীদের সৌভাগ্য, জটিল সমস্যা থেকে মুক্তি, পারিবারিক সুখ শান্তি, ক্ষতির হাত থেকে রেহাই, গোপন শত্রু দমন, বিদ্যার্থীদের ভীতি থেকে মুক্তি, সঠিক সময়ে বিবাহ, বিশেষ কোনো গ্রহদোষ থেকে মুক্তি, সংসারের জন্য মঙ্গল, উচ্চশিক্ষা লাভ, সন্তানের অবাধ্যতা নিবারণ ইত্যাদি দূর হয়। নিজের বাড়ির স্বপ্ন পূরণ, বিদেশ যাবার ইচ্ছাও পূরণ হয়। আলাদা আলাদা ইচ্ছা পূরণের জন্য আলাদা আলাদা জিনিস থাকে। ঠাকুরের মুখ থাকবে, যখন আমরা ঠাকুর পুজো করব, গণেশ ঠাকুর পুজো করবো, তখন ঠাকুরের মুখ থাকবে উত্তরে আর গণেশ ঠাকুরের মুখ না, আপনার মুখ থাকবে উত্তরে আর গণেশ ঠাকুরের মুখ থাকবে দক্ষিণে। অভিষেকের সময় হাতে লাল ডোর বেঁধে নেবেন। অভিষেকের সময় নিম্নোক্ত মন্ত্রটি পাঠ করবেন। একদন্তং মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্ননাশক দেবং হিরম্বহং প্রণাম মাহাম। তারপর সেই জলটি তুলসী গাছ বা কোনো কাটা গাছ বাদে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। আজ এই পর্যন্ত।